দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা শুরুর 2 থেকে 3 দিন আগে শেষ হবে প্রতিমার কাজ। আয়োজকরা বলছেন, শিল্পীদের মজুরি বেড়ে যাওয়ায় পূজার খরচও বেড়েছে। এদিকে পূজার উৎসব আনন্দঘন করতে আর অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজবাড়ী জেলায় এবার 438টি মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। এর মাঝে 98টি পূজা মণ্ডপ রয়েছে পাংশা উপজেলায়। এই মুহূর্তে পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত পরম মমতায় দেবদেবীর অবয়ব গড়েছেন প্রতিমা শিল্পীরা। দিনরাত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সহ অন্যান্য প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। এবার থেকে শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। তো সবাইকে জাস্ট সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে প্রথমত, সেটা হচ্ছে সব ধর্মের লোকই আছে আমরা আশেপাশে। তো ধর্ম বর্ণ মিলায় সবাই মিলে যাতে আমরা পূজাটা শেষ করতে পারি ভালো মতো, দশমী পর্যন্ত। তো এটা সবার কাছে, আমাদের কাছে থাকবে, আবেদন থাকবে। আর হচ্ছে সবাই তো অবশ্যই, আমরা আসলে সবাই মানে এই দিনটার জন্য ওয়েট করি। আর বেশি দিন নাই আসলে। আমাদেরও আস্তে আস্তে হার্টবিট বেশি বাড়তেছে, যে যত তাড়াতাড়ি মানে কবে আসবে এরকম একটা ব্যাপার স্যাপার। তো আশা করি সবকিছু ভালো মতো চলবে, এই আর কি। আর আমরা এই যে প্রিপারেশন চলতেছে সব, রাত ভরে কাজ করতেছি। এবারে আমাদের উপজেলায় মোট ৯৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই ৯৮টি পূজা দলবল নির্বিশেষে সবাইকে সহযোগিতা করে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে আমার সনাতনী ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারে, সেদিকে সবার দৃষ্টি রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রতিমা শিল্পীরা জানান, এখন চলছে প্রথম পর্যায়ের সাদা রঙের কাজ। দুদিনের মধ্যেই ভক্তদের শ্রদ্ধা নিতে সম্পূর্ণ প্রস্তুত হবেন দেবী দুর্গা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জামের দাম খানিকটা বেশি। পাংশা উপজেলা প্রশাসন বলছেন, পূজা উৎসবের আনন্দ নির্বিঘ্নে করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগত শারদীয় দুর্গা পূজা 2025 প্রায় সন্নিকটে। এই সংক্রান্তে আমি আমার পাঁচশো থানার পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা করেছি নিরাপত্তা সংক্রান্ত বিষয়। আমার পাঁচশো থানার বিভিন্ন অফিসার ফোর্সের মাধ্যমে পাঁচশা থানা এলাকা 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় সর্বমোট 98টি পূজা মন্দির দুর্গোৎসব উদযাপিত হবে। সেইগুলোর লোকের লক্ষ্য করি আমি আমার এই পাঁচশো এলাকার একটা নিরাপত্তা বলয় তৈরি করেছি। সেই সাথে আমার বিভিন্ন হোন্ডা মোবাইল এবং নিয়মিত মোবাইল টিম কাজ করবে, বিভিন্ন মন্দিরে যাতায়াত করবে। ইতিমধ্যেই মন্দির কমিটির সাথে আমার মিটিং হয়েছে, তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে এবং সিসি ক্যামেরা সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট মন্দিরের ভলেন্টিয়ার কমিটি বা ভলেন্টিয়ার টিম থাকবে। সেখানে তারা তাদের রোস্টার ভিত্তিক ডিউটি পালন করবে। সেই সাথে উপজেলা প্রশাসন সেখানে নিয়মিত আনসার বাহিনী এবং গ্রাম পুলিশের মাধ্যমে ডিউটি ব্যবস্থা করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই এই পূজা উদযাপনের জন্য আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমরা প্রস্তুতিমূলক একটা সভা করি। গত 16ই সেপ্টেম্বর আমরা এই সভাটি করেছি এবং সেখানে আমরা বেশ কিছু নির্দেশনাও দিয়েছি, যে যেমন প্রত্যেকটা পূজা মণ্ডপে এবার সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া আমাদের স্বেচ্ছাসেবক যে টিম থাকবে প্রত্যেকটা তারপরে আনসাররা থাকবেন, গ্রাম পুলিশ থাকবেন, আমাদের উপজেলা যত দপ্তরের ট্যাগ অফিসাররা আছেন তারা ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা নিয়মিত পরিদর্শন এবং তদারকির
দেখতে থাকবেন। সেই এবছর পাংশা উপজেলায় 98টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবীর নবপুত্র কল্পারম্ভ। দশমী বৃহৎ পূজার মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবী আসবেন গজে বা হাতিতে, আর ফিরে যাবেন দোলনায়। রাজবাড়ির পাংশা থেকে আল আমিন হোসেন শাকির, আর নিউজ 24।